নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে শুরু করেছি রুটি আর পায়েস। আর রুটি আর পায়েসটা কী দিয়ে বানাবো দেখো তোমরা বন্ধুরা। রুটি আর পায়েসটা বানাবো কাউনের চালের পায়েস আর রুটি, তার সাথে তরকারি অবশ্যই থাকবে। তো দেখো, তার জন্য সবার প্রথমে আমি কাউনের চালটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো দুধ দিচ্ছি, তো দুধ কিন্তু আরও বেশি দিতে হবে, 2 প্যাকেটে হবে না, আমি আরও 2 প্যাকেট আনতে দিয়েছি। টোটাল আমি 4 প্যাকেট দুধ দেবো। আর এইখানে দেখো কাউনের চালটাকে সবার প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে ঘি দিয়ে কাউনের চালটাকে কিন্তু আমি 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো, মানে যতক্ষণ দুধটা আমার ফুটবে ততক্ষণ। আর দুধটাকে খুবই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটাতে ফুটাতে মোটামুটি 500-র কাছাকাছি দুধ শুকিয়েই ফেলবো। 500 না হলেও 250-300 তো শোকাবই। হ্যাঁ, এবার 500টা শুকিয়ে নিলে আরও বেশি খেতে ভালো লাগবে। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে আরও 4 প্যাকেট দুধ দিয়েছি। আর এখানে কাউনের চাল হলো 100 গ্রামের একটু বেশি, মানে 150 গ্রামের কাছাকাছি। তো তার মধ্যে দেখো আমি দেওয়া হয়ে গেছে আমার 2 কেজি দুধ। তো 500 দুধের কাছাকাছি আমি শুকিয়ে নিয়েছি। নিয়ে এইবার কাউনের চালটা যে ঘি দিয়ে মাখিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেখো এটাকে ফোটাবো। এটা ফোটাতে ফোটাতে যখন পুরো আধা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো দেবো। আর এটা যে আমি ফোটাচ্ছি, এই যে সাইডের দুধগুলো কিন্তু আমি বেশি গামলাতে লাগতে দিচ্ছি না, তার কারণ আমি যদি গামলায় বেশি রেখে দিই ওর স্বাদ নষ্ট হয়ে যাবে। তো দেখো কাউনের চালটা আধা সেদ্ধ হয়েছে পর কিন্তু আমি চিনি দিয়ে দিলাম। 3 কাপ চিনি দিয়েছি আমি। 2 কেজি দুধে 3 কাপ ভরে ভরে চিনি দিয়েছি। তো চিনি দেওয়ার পর কিন্তু এটা ফুটে যাওয়ার পর আমি আবার একটু কাজু কিশমিশ সব পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে আবার এবার কাজু কিশমিশ চিনি 3টে উপকরণ আর কাউনের চাল, এবার আমি জাল দিতেই থাকবো। খুব বেশি জোরে জাল দেব না, উতরে পড়ে যাবে আর পোড়া লেগে যাবে। আর একদম কমও দেব না, যে মানে ওটা গলে যাবে কিন্তু দুধ শুকাবে না, টেস্ট আসবে না। এই দেখো আমি বারবার সাইডগুলো কাচাচ্ছি, তার কারণ এর স্বাদটা যাতে আমার কাউনের ভেতরে যায় বা আমার পায়েসের মধ্যে থাকে, সাইডে যেন লেগে না থাকে। তো দেখেছো তোমরা আমি কিভাবে নাড়াচ্ছি। অবশ্যই দিয়ে দেবো এলাচ। আবার ফোটাবো কিছুক্ষণ। ফোটানোর পর কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো আস্তে আস্তে। আর তার সাথে যে তোমাদের রুটি করে দেখাচ্ছি, তো সেটা দেখো, এটা কিন্তু আমি এখন নামিয়ে নেবো ঠিকই, কিন্তু এটা কিন্তু দেখো অনেক ঘন হয়ে এসছে। এটা যখন আমি রেখে দেবো আরও ঘন হয়ে যাবে, এটা রেখে দিলে আরও ঘন হয়ে যাবে, তো এতটা পাতলা থাকবে না। তো বন্ধুরা, এই দেখো আমার কাউনের চালেরা, তোমরা যদি কাউনের চালের পায়েস কোনোদিন না খেয়ে থাকো অবশ্যই বাজার থেকে কাউনের চাল কিনে আনবে। আর এই দিকে দেখো আমি রুটি বানানোর জন্য আটা মেখে নিয়েছি। আমার কিন্তু পায়েস হয়ে গেছে। আমি আটাটা মেখে নিয়েছি। আটাটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু মাখবো, মেখে 5 মিনিট রাখবো, বেশি রাখবো না, কেন যেহেতু আমি এটাকে এতক্ষণ মেখেছি। তো এই দেখো আমার আটার গুলিগুলো একদম সুন্দর নরম, কিন্তু তাই বলে তাই না যে আমার মানে বেলার সময় হাতে লেগে যাবে, তা না। তো আমার সাথে আমার বোন সাহায্য করছে, রুটিটাকে একটু বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। তো ও 2টো রুটি বেলার পর ও বিশেষ কারণে চলে গেল, বাকি রুটিগুলো আমিই বেলেছি, আমিই ভেজেছি। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু রুটিগুলো ভেজে নিচ্ছি। আর তাওয়াতে যদি তোমরা রুটিকেও ভাজতে না পারো, আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, স্কিপ না করে দেখবে রুটিটা আমি কীভাবে ভাজছি। এই তাওয়াতেই একদম রসগোল্লার মতো রুটি ফুলবে, নরম হবে, সফট হবে, খেতে টেস্ট হবে। তো কীভাবে আমি করছি সেটাকে দেখো। প্রথমে জাল অল্প, প্রথম যখন দেব তারপর জালটা বেশি, তারপর আবার অল্প। তো এইভাবে কিন্তু আমি রুটিগুলো ভেজে নিয়েছি, সব ফুলে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দেখো আমার পায়েসটা রেডি। তো আজকের মতো টাটা, আগামী ভিডিওতে কিন্তু তোমাদের সাথে